হ্যাঁ বন্ধুরা, আজ আমি মুখ খুলতে বাধ্য হলাম। আর সহ্য হচ্ছে না। তোমরা কি ভাবছো এই সাজুগুজু করে আমি ঝগড়া করতে এসেছি বা কোথাও যাচ্ছি? না গিয়েছিলাম না বন্ধুরা, কোথাও যাইনি, কোথাও যাচ্ছিও না। অ্যাকচুয়ালি আমার শরীরটা একদমই ভালো না, প্রচণ্ড মাথা যন্ত্রণা, নানান রোগে জর্জরিত। আমি সবসময় শুয়ে বসে থাকি, সংসারের টুকটাক কাজ করে, আর বিছানায় সবসময় বিছানা সজ্জায় পড়ে থাকি। তো একটা ফোন দেখছিলাম, দেখতে দেখতে রোমান্টিক গান একটা চোখের সামনে চলে আসলো। নাইটি পরে ট্রাই করছিলাম ভিডিওটাতে, তা না ঠিক ভালো লাগছে না, ওই জন্য একটু টপাস করে শাড়িটা পরে নিলাম। শাড়িটা পরাও অসম্পূর্ণ হয়ে থাকলো আমার। কারণ কি বলো তো, মানে শাড়িটা পরে যখন ফোনটা অন করতে গেলাম, যা টুস করে ফোনের নেটটা শেষ হয়ে গেল। যাই হোক, আর কি করা যাবে। তো ভাবলাম এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করি। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার আগে পিআরবি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যে যেখান থেকে দেখছো বন্ধুরা, প্লিজ প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর বন্ধুরা, আমরা কোন সমাজে বাস করছি এটা কি মেনে নেওয়া যায়? কিছুদিন ধরে তোমরাও জানো আর আমিও জানি, ফোন খুললেই শুধু বাচ্চা চুরি বাচ্চা চুরি। এটা কি হচ্ছে কি বন্ধুরা? আমার তো মনে হয় যে সরকারের এসব প্রশাসনের হাত আছে। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম? তোমরা কমেন্টস করে জানিও তো বন্ধুরা। এত মায়ের কোল খালি হচ্ছে, মানে হয়েছে আর এখনও হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে বন্ধুরা? আমাদের ভারত সরকার এটা কি করছে? এটা কি ভারত সরকার আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী এটা কি দেখতে পাচ্ছে না, না জানতে পারছে না? এরা কোনো স্টেপ নিচ্ছে না। এরা কিন্তু মন করলেই মানে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে এরা কোনো স্টেপ নিতেই পারে, কিন্তু এরা কোনো স্টেপ নিচ্ছেই না। এদের স্টেপ নিতে ডান হাতের বাঁ হাতের ময়লা, আমি বলবো। কারণ কি, এরা যদি ঠিক পদ্ধতিতে চলে বা থাকে, কিন্তু এসব অপরাধী মানুষগুলো ধরা পড়েই যায়। আমার তো মনে হয় এদের হাত আছে। ছোট ছোট কোলের শিশু বাচ্চাগুলো এরা কী অপরাধ করেছে? এদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে কারোর নানান রকম মানে পরিস্থিতির মুখে এদের তুলে ধরছে, কারণ মেরে ফেলছে, নানান রকম অবস্থা। ফোন খুললেই তো এটা দেখা যাচ্ছে। কি হচ্ছে কি এটা বন্ধুরা? একদম সহ্য হচ্ছে না। আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা, এরকম তোমাদের গ্রামে বা শহরে আনকা লোক দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করো যে কোথা থেকে এসেছে, কী বৃত্তান্ত। দেখলে সেরকম যদি তোমরা বুঝতে পারো, তাদেরকে জিজ্ঞাসাবাদ করো আনকা লোক দেখলেই। আর যে যেখানে দেখছে, যদি বাচ্চা চুরিরা ধরতে টরতে পারো না, তাদের ভেঙে চুড়ে পুরো গুঁড়িয়ে দাও। গুঁড়িয়ে দিয়ে তারপরে থানায় খবর দাও, বুঝলে তো? আমার চোখের সামনে যদি কোনো দিন পরিস্থিতি পড়ে যায় ওরকম, তো আমি এক চোট দেখে নেব। দেখে নিয়ে তারপরে যদি আমার মানে আমার কি বলবো, ফাঁসির দড়িতে যদি ঝুলতে হয়, তারপরে আমি ঝুলবো। একটা বাচ্চা 10 মাস পেটে গর্ভে ধরে, তাকে পৃথিবীর আলো দেখিয়ে, তারপরে তিলে তিলে তাকে বড় করে একটা মায়ের কোল যখন খালি করে নিয়ে যায় না, সেই মাই বুঝতে পারে যে তার কী পরিস্থিতি। হ্যাঁ, মানে এটা একদম মেনে নেওয়া যায় না, আর মেনে নেওয়া যাচ্ছে না। এটা কেন হচ্ছে? আমি জানি না এই ভিডিওটা কজনের কাছে যাবে বা কজন আমার কথাগুলো বুঝতে পারবে। এটা বেশি বেশি করে ভিডিওটাকে প্লিজ প্লিজ একটু শেয়ার করো। আমার ভিউজের জন্য বলছি না। আমি একটা কথাই বলবো, এটা একটা সরকারের তো স্টেপ নেওয়া উচিত। কেন জানি না স্টেপ নিচ্ছে না। নিলেই কিন্তু এই অপরাধী মানুষগুলো ধরা পড়ে যায়। সত্যি বন্ধুরা, এই বাজারে যার টাকা আছে, পয়সা আছে, তার কাছে সব কিছুই আছে। আইন, আদালত, পুলিশ প্রশাসন সব কিছুই আছে। আর যার কাছে টাকা নেই, পয়সা নেই, যে দিন ভিখারি, সত্যি তার কাছে কেউ নেই। মানে ভগবানটাও তার পাশ থেকে যেন সরে যায়। আমি নিজে প্রমাণিত, বেশি কিছু বলবো না। সত্যি আমি নিজেই প্রমাণিত। আমার নিজের সময়টাও খুব খারাপ যাচ্ছে, তো তাই আমি বুঝতে পারছি। একটা থানায় যাবে, আগে টাকা বার করো, তারপরে তোমার মানে কথাটা শুনবে, তার আগে শুনবে না। আমি কি ঠিক বললাম বন্ধুরা? এখনকার ঘুষের দিন, ঘুষ দিতে পারলে সব কিছুই পারবে, আর ঘুষ না দিতে কিছুই পারবে না। তো দেখো, 4-5 দিন আগে এই বাচ্চাটা চুরি হয়ে যাচ্ছিলো। তো বাচ্চাটা কী অপরাধ করেছিল? বাচ্চাকে ধরে নিয়ে অজ্ঞান করে ট্রেনে সিটের নিচে নিয়ে চলে যাচ্ছিলো। এই বাচ্চাটা বিরাটিতে বাড়ি।
বাড়ি নাকি বিরাটিতে ধরা পড়েছে। আর এই যে গুমা অশোকনগর মনে হয় এখানটাতে ওই বাচ্চাটাদের বাড়িটা ওখান থেকেই ধরে নিয়ে চলে যাচ্ছিল। তো পেয়েছি আমি এই ফটোটা, যাই হোক আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরকম কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, তো সবাই মিলে আমি কি বলবো কি করবো সত্যি আমি বুঝতে পারছি না, দুঃখজনক একটা ব্যাপার। তো সবাই মিলে সবার বাচ্চাকে সুরক্ষিত রাখো, বেশি স্কুলে এখন পাঠানোর দরকার নেই, বাড়িতে বসেই এখন পড়াশুনো করুক আর কি। আমি এটাই বলবো, সবার বাচ্চাকে খেয়াল রেখো। দেখো বাচ্চা ভালো থাকলে সুস্থ থাকলে জীবনে অনেকটা দূর এগিয়ে যেতে পারবে, কিন্তু একটা অঘটন ঘটে গেলে কিন্তু আমাদের হাই হাই করা ছাড়া কোনো পথ আমরা খুঁজে পাবো না। কারণ আমাদের কাছে কোনো নেই, টাকা নেই, পয়সা নেই, কোথাও আমরা দৌড়োদৌড়ি করতে গেলেও তো আমাদের কাছে তো মানিটা আমাদেরকে আগে ভাবতে হয় না, তো সে মানিটা তো আমাদের কাছে নেই, বিশেষ করে আমার কাছে নেই। তো আমি এই জন্যই বুঝতে পারি। আর এই সমাজে গরিবের কষ্ট সত্যি কেউ বোঝে না, সত্যিই বোঝে না। বললাম না, যার টাকা আছে, পয়সা আছে, মানি আছে, সব কিছু তার কাছে আছে, যার টাকা পয়সা নেই তার কাছে ভগবানও নেই। অপরাধী মানুষগুলো বুক ফুলিয়ে ফুলিয়ে ঘুরে বেড়াবে, আর যারা নিরীহ মানুষ তাদের মনের দুঃখে চোখের জল ফেলা ছাড়া সত্যি তাদের আর কিছুই নেই। আমরা কোন সমাজে বাস করি? আর কি বলবো, সত্যি আমার মাসে যে এত রাগ হয়, তো সে আর কি বলবো। মনে হয় কি সামনে যদি কাউকে পেতাম, মুখে যা আসতো তাই বলে দিতাম, তারপরে কপালে যা থাকতো থাকতো। হ্যাঁ, মাঝে যে আমি এটা ভাবি, একটা কোনো সমস্যা নেই, কারোর কাছে যাবা, পুলিশ প্রশাসনের কাছে যাবা, কোনো আইনের কাছে যাবা, আগে টাকা কত আছে সেটা বার করো, তারপরে তোমার কথা শুনবে। আমি কি ঠিক বললাম? সত্যি বন্ধুরা, আজকে সত্যি আমার খুব রাগ হচ্ছে, এত কষ্ট লাগছে যে এই বাচ্চাগুলো, নিরীহ বাচ্চাগুলোর জন্য সত্যি আমার আর ভালো লাগছে না। এটা সবাই মিলে এটাকে থামাও, সবাই মিলে এটাকে দমিয়ে দাও, আমি এটাই বলবো। আমার মাথায় কাজ করছে না সত্যি। কারণ আমার বাড়িতে আমারও দুটো বাচ্চা আছে, একটা বাচ্চার মর্ম কী আমিও জানি, আমিও একটা মা। একটা বাচ্চার মায়ের কোল খালি হওয়াটা যে কত কষ্টের, আর কত যন্ত্রণা, আর কতটা বেদনা সে আমি বুঝতে পারছি। মায়ের যখন ফোনগুলো খুলছি না, একটা মায়ের যখন হাউ হাউ করে কাঁদছে, তখন সেই অনুভূতিটা না মনের মধ্যে গেঁথে যাচ্ছে যে আজ কী হচ্ছে। আরও কিছুদিন আগে দেখছিলাম আমাদের বাপের বাড়ির ওইখানটাতে, যেন বন্ধুরা বাচ্চা চুরি করতে এসেছিলো, সেই ব্যাগের মধ্যে অজ্ঞান করা জিনিসগুলো ছিল। সন্দেহ চোখে দুটো মহিলা গ্রামের মধ্যে ঢুকে যাচ্ছে ওরা, তো তাদেরকে ধরে প্যাদানি দিয়েছে, দিয়ে তারপরে ছেড়ে ছুড়ে দিয়ে তার পুলিশকে ধরিয়ে দিয়েছে। তাই বলছি বন্ধুরা, নিজের বাচ্চার দিকে খেয়াল রাখো। টাটা।